অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর একটা হচ্ছে মডেল বা ক্যারেক্টার বা হিউম্যান টাইপের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো বা হেয়ার মাস্কিং এর যে কাজগুলো বলা হয়ে থাকে। ওকে, তো আমরা আজকে সেই বিষয়গুলো দেখবো যে কিভাবে হেয়ার মাস্কিং করা যেতে পারে বা একটা হেয়ার মাস্কিং এর জন্য কি কি ওয়ে থাকতে পারে। বেশ কয়েকটা পদ্ধতির সাহায্যে হেয়ার মাস্কিং করা হয়। তার মধ্যে একটা হচ্ছে রিফাইন্ড এইডস ব্রাশের সাহায্যে, যেটা হচ্ছে পুরাতন ভার্সনগুলোতে এখানে রিফাইন্ড এইডস লেখা থাকে, আর আপডেট ভার্সনগুলোকে কোনো কিছু সিলেক্ট করে সিলেক্ট অ্যান্ড মাস্কে এখানে ক্লিক করে ভেতরে যে রিফাইন্ড এইডস ব্রাশটা সিলেক্ট করে কাজ করতে হয়। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি, আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ওকে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করতে পারি। তৃতীয় যে ব্যাপারটা, চ্যানেল থেকে আমরা কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এগুলো কিভাবে করা যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব, একটু দেখানোর চেষ্টা করব। আমরা একটা ইমেজ ওপেন করি, তাই না? ইমেজে ছোট ছোট হেয়ার আছে, এই হেয়ারগুলো আমাদের দরকার, খুবই দরকার। বুঝতে পেরেছেন কি দরকার? খুবই দরকার, তাই না? এখন দেখি আসলে এটা সম্ভব কিনা। আমরা একটা একটা করে সবকিছুই অ্যাপ্লাই করবো এই ইমেজের উপরে। বুঝতে পেরেছেন? এই ইমেজের উপরে আমরা সব ধরনের সিস্টেমগুলো অ্যাপ্লাই করব এবং খুঁজে বের করার চেষ্টা করব আসলে হয় কিনা। তো এইখান থেকে আমরা যদি প্রথমে ম্যাজিক ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সাহায্যে রিমুভ করতে চাই, তাহলে আমাদের বিগত দিনেও একবার বলেছিলাম, যখন আমরা হেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন কি দরকার বলেন তো? ডিসকন্টিনিউয়াস সেকেন্ডটা সিলেক্ট থাকবে, টলারেন্সটা কম বেশি করে আমাদের কাজ করতে হবে। আর যখন হার্ড এরিয়ায় কাজ করবো তখন কি কন্টিনিউয়াস। তো আমরা এখান থেকে কাজটাকে পারফেক্ট ভাবে করার জন্য দুইটা ভাগে বিভক্ত করে নিতে হবে জিনিসটা। যেমনটা সফট এরিয়াগুলো কাজ করার আগে হার্ড এরিয়াটা পেন টুল দিয়ে আমরা সিলেকশন করে নেবো এভাবে, ঠিক আছে? আমরা ফটোশপে কত পার্সেন্ট জুম করতে পারি সর্বোচ্চ বলেন তো? যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব কত পার্সেন্ট সর্বোচ্চ জুম করব? 300%, 300 500%। 300% পারফেক্ট, আর সর্বোচ্চ 500% জুম 500, করতে পারি। কিন্তু আমাদের পারফেক্ট যে মার্ক সেটা কত বলেন তো? 300। 300। তো আমরা যখন ইমেজের কোয়ালিটি খুব বেশি হাই রেজলিউশন থাকে সেটা ওকে 500, আর নর্মালি কত বলেন তো? 300। মনে থাকবে তো যেটা? ওই যে মতান্তরে 500 বলে একটা মতান্তরে একটা কথা আছে না, বিভিন্ন পারফেক্ট হচ্ছে এই মতান্তর, এরকম বিভিন্ন মত থাকে না আরো, সেই মতান্তর হচ্ছে সর্বোচ্চ 500। এগুলো কিভাবে করতে সেটা তো আর বলা লাগবে না, তাই না?
ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো আমরা যখন কাজ করব তখন আগে এই ইমেজটার একটা কপি করে নেওয়ার চেষ্টা করব। পাথটাকে আমরা এই জন্য সেভ করে রাখি। ওকে, ইমেজটার একটা কপি করে নেন, কন্ট্রোল জে। ইমেজ একটা থাক, তাই না? কন্ট্রোল এন্টার, সিলেকশন, ডিলিট। এতটুকু অংশ ডিলিট করে দিলাম। আমাদের ইমেজের চারপাশ থেকে কি হার্ড এরিয়া রিমুভ হয়ে গেছে? হার্ড এরিয়া রিমুভ হয়ে গেছে না? স্মুথলি বলেন। এখন আমরা এখন সফট এরিয়া নিয়ে কাজ করি। সফট এরিয়া নিয়ে কাজ করতে হবে। আমরা কয়েকটা পদ্ধতি বললাম, তাই না, রিমুভের। তো আমরা প্রথম পদ্ধতিটা দেখি এখান থেকে কাজ করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিলাম। অবশ্যই যেটা বারবার বলি যে এখান থেকে হার্ডনেসটাকে 0, ডিসকন্টিনিউয়াস সফটওয়্যারের কাজ করার জন্য, এবং টলারেন্সটা কম বেশি করে দেখতে হবে যে কোথায় কখন কতটুকু ইউজ করা যায়। ঠিক আছে, জুম করে নেন। আমরা কন্ট্রোলের সাথে এটাকে সিলেকশন করে মাস্ক অ্যাড করতে পারি। ঠিক আছে, কন্ট্রোল শিফট আই, সিলেকশন করে মাস্ক কি করি, সিলেকশন করে মাস্ক, অল্টের সাথে মাস্কের ভিতরে গেলাম। যায় এখন যে অংশটুকু আমাদের দরকার না, ডিলিট করে দিতে পারবো না বলেন। ইরেজার টুলটা, ব্রাশ টুলটা নিব, যে জায়গা আমাদের দরকার না সে জায়গা কি ব্ল্যাক ইউজ করলেই তো হবে, তাই না? বলেন, ব্ল্যাক ইউজ করলে হবে না? অপাসিটি ফ্লোটাকে বাড়ায় দিই। বুঝতে পেরেছেন? যে এখানে মাস্কের সিস্টেমটা কি বলেন তো, মনে আছে? মাস্কের ক্ষেত্রে কি হয় বলেন তো? হোয়াইট অংশ হচ্ছে পিক্সেলগুলো শো করবে, ব্ল্যাক অংশগুলো শো করবে না। ব্ল্যাক অংশগুলো কি হাইড হয়ে যাবে, তাই না? বুঝাই। তো আমরা এগুলোকে এবার মোটামুটি একটা দূরত্ব তো গেছে, তাই না? ব্রাশ সাইজটা বড় করে
তাই তো? ওকে, এখন ইমেজের অনেক জায়গায় মনে করেন যে থাকে কি কানের কাছে একটু সমস্যা আছে, তাই না? হালকা দেখা যাচ্ছে এখানে কালারটা, তাই না? ব্রাশটাকে ছোট করে যদি করি কি হয় দেখি। যদি এরকম করে দেখি কি হয়। অল্পের সাথে ক্লিক করে বাইরে আসে। আসলে এতে কি প্রভাব পড়তেছে আমরা যদি একটা সলিড কালার দিই তাহলে ক্লিয়ার বুঝতে পারবো, তাই না? অ্যাডজাস্টমেন্ট সলিড, সলিড কালার, এই হচ্ছে আমাদের এখন হেয়ারের অবস্থা, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিন্তু হেয়ারের অবস্থা খুবই খারাপ। এই জিনিসটাকে আমাদের ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করা যেতে পারে বলেন? আরেকটা লেয়ার নিয়ে ওটার উপর ওই কালারের মানে কালো দিয়ে দিবে। দিয়ে দিলাম, কি হচ্ছে? ওপাসিটি কমিয়ে ওই ব্লার করে দেন। ব্রাশটাকে কি সফট ব্রাশ রাখতে হবে, তাই না? যেখানে ইউজ করতেছেন সেখান থেকে কালার পিক করে দিতে হবে, তাই তো? তাই না?
সমস্যা তো অলমোস্ট সলভ হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা আছে কোথায় কোথায় বলেন তো? পুরো এইদিকে তাই না? হালকা এবার কি পারফেক্ট লাগতেছে না বলেন তো? এবার ঠিক লাগতেছে তাই না? জি ভাই। আমরা কি করতে পারি, এর অপাসিটিটা কমাই দিতে পারি হালকা। হালকা 5%। কিন্তু কি করতে পারি আমরা, এখান থেকে ইরেজার টুলটা নিয়ে ফেসের উপর যে অংশটা চলে আসছে, যেন ফেসের উপর কোনো কিছু না পড়ে তাই না? এবার দেখি, অর্থাৎ ব্লেন্ডিং মোডটা আমাদের চেঞ্জ করে করে দেখতে হবে তাই না? যদি আমাদের ডার্ক, চুলটা তো ডার্ক এখানে, তো ব্লেন্ডিং মোড আমরা এখান থেকে মাল্টিপল সিলেক্ট করলাম তাই না? মাল্টিপল সিলেক্ট করলে কি এখন আমাদের কি চুলটা মনে হচ্ছে হ্যাঁ ওকে তাই না? আর একটু কি কাজ করতে পারি, এখানে হালকা ব্লার অ্যাড করতে পারি, ব্লার অ্যাড করতে পারি না অংশে, চুলের আগায়। এই হচ্ছে আমরা কাজ করেছি, এই হচ্ছে আমরা করেছি বুঝছেন? ব্লার অ্যাড করতে পারি। কিভাবে ব্লার অ্যাড করতে পারি? ফিল্টার থেকে, ব্লার গ্যালারি থেকে ফিল ব্লার দিতে পারি। ব্লার আমরা
দিতে পারি 1 পিক্সেল। এই ব্লারগুলো অ্যাড করতেছি কিভাবে সেটা তো বুঝতেছেন তাই না? কেউ না বুঝতে পারলে বলবেন। ওকে, এতটুকু ব্লার হলে ঠিক আছে। 3 অ্যাড করলাম। যেন একটু রিয়েলিস্টিক লুক আসে তাই না? ভিতরের অংশগুলো একটা মনে হবে যে না, হ্যাঁ, চুল চুল একটা ভাব তাই না? এখন কি একটা হেয়ার একটা ভাব আসতেছে না বলেন ব্লার করাতে? অপাসিটি কমাতে হবে। তো আমাদের 80% অপাসিটিতে ঠিক আছে। আমরা এখন যে কালার ইউজ করি কোনো সমস্যা আছে বলেন? সেই ফ্রিঞ্জেস কি আছে বলেন? ফ্রিঞ্জেস আছে? ফ্রিঞ্জেস নাই, যে কালারই ইউজ করি আমরা। মাস্কিংটা সিলেক্ট করে কানের এইখানে একটু সমস্যা আছে মনে হচ্ছে। সেই সূক্ষ্ম ছোট ছোট হেয়ারও কি আমরা পাচ্ছি দেখতে বলেন? এবং এই যে ব্লারটা করলাম, ব্লার করার উপকারিতা কি হয়েছে দেখছেন? যে একটা রাফনেস, সেই রাফনেসটা কি বোঝা যাচ্ছে হেয়ারের উপরের অংশের? রাফনেসটা কি বোঝা যাচ্ছে হেয়ারের উপরের অংশের? পারফেক্ট লাগতেছে না? এখন মূল বিষয় হচ্ছে আমরা হেয়ার যেভাবেই রিমুভ করি, মূল বিষয় তো হেয়ারের উপরে যে লেয়ারটা নিচ্ছি ওই লেয়ারটার সাথে আমরা আর কি কিভাবে খেলা করতেছি তাই না? মূল ব্যাপারটা কি সেটা না বলেন? যে আমরা হেয়ারের উপরে যে নতুন লেয়ার নিচ্ছি এই লেয়ারটা নিয়ে আমরা কিভাবে খেলা করতে পারতেছি। এটাতে কি করা যেতে পারে? বিভিন্ন ব্লেন্ডিং মোড চেঞ্জ করে করে আমরা দেখতে হবে যে নির্দিষ্ট ব্লেন্ডিং মোডে হবে তা কিন্তু না। এখন আমাদের হেয়ারের কালার দেখাচ্ছে লাইট কালার আছে, আমরা যদি এখন এখান থেকে ব্লেন্ডিং মোড মাল্টিপল দিই তাহলে কি সেটা কখনো ভালো লাগবে বলেন? বা আমরা এখানে যদি লাইট এন্ড স্কিন দিই সেটা ভালো লাগবে?
যদি আমাদের হেয়ারটা থাকে স্কিন লাইট কালার, তাহলে কি ব্লেন্ডিং মোডকে আমরা স্কিন দিয়ে কাজ করতে পারি, তাই না? যদি আমাদের ব্ল্যাক কালারটা, এই হেয়ারটা থাকে ব্ল্যাক, তাহলে কি মাল্টিপল দিয়ে করতে পারি। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝামাঝি থাকে, আমরা ওভারলে দিয়েও চেক করে দেখতে পারি। তার মানে এই ইমেজটাতে ওভারলে দিয়েও কিন্তু মনে হচ্ছে যে না, ওকে ঠিক আছে, তাই না? ওভারলেতেও কি ঠিক আছে না, বলেন তো? ওভারলেতেও ওকে, বরং ওভারলেতে আরো পারফেক্ট লুক আসতেছে মনে হচ্ছে। পারফেক্ট লুক আসতেছে না ওভারলেতে আরো? জি ভাই। তো এইটাই হচ্ছে মূল বিষয়। ফার্স্ট আমরা নর্মাল লেয়ার নিয়ে কাজ করব, দেন সেটাকে পরবর্তীতে আমরা কাজ করে দেখবো আসলে কোনটা ব্লেন্ডিং মোড, কোনটাতে আমাদের বেশি ভালো লাগে, তাই না? মাল্টিপল, ওভারলে, দুইটা যে কোনো একটাই দেখেন ইউজ। মাল্টিপল, ওভারলে, কোনটা ভালো লাগতেছে বলেন তো? ওভারলেতে চুলগুলো একটু বেশি ঘন মনে হয়েছে। ওভারলেতে একদম কি দেখেন, এই চুলগুলো ক্লিয়ার লুক আসতেছে, দেখছেন? দেখেন হ্যাঁ এখানে ভাই। কিন্তু বেশি ডার্ক ডার্ক মনে হচ্ছে মাল্টিপলে, তাই না? ওভারলেতে দেখেন ক্লিয়ার লুকটা আসতেছে না হেয়ারের? ওভারলেতেই ভালো আসছে। ওভারলেতে ভালো আসতেছে না? তো এরকম কি আমাদের ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেখতে হবে। আর আমাদের ব্লার কি সুবিধা দিচ্ছে যে এই অংশগুলোর যে সমস্যা, সেই সমস্যা আর আমাদের সামনে পড়তেছে না। কিন্তু ওভারলে যখন করতেছি, সমস্যাটা কোথায় দেখছেন? যখন এটাকে আমরা ডার্ক মোডে কনভার্ট করতেছি, তখন এই কালারগুলোর কিন্তু পরিবর্তন এসেছে, হেয়ারের ঝামেলা দেখা যাচ্ছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে হেয়ারের ভিতর সমস্যা, তাই না? তখন কি হেয়ারের ভিতর সমস্যা মনে হচ্ছে না, বলেন? জি ভাইয়া। এই জিনিসটা কিন্তু ওইটার থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইটা থেকে কি এটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? এখন দেখেন সেই সমস্যাটা কিন্তু আর খুব একটা মনে হচ্ছে না, তাই না? মনে হচ্ছে, বলেন? না ওটার মতো না, একটু ফ্রেশ লাগতেছে। ফ্রেশ লাগতেছে, তাই না? তো মূল বিষয় হচ্ছে এইটা। আমরা যদি আর একটু তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে কোনো কালার ইউজ করে দেখতে হবে যে আসলে কি সমস্যা হচ্ছে কিনা, তাই না? তো যদি এখানে ঠিক থাকে, ওকে, আমরা কি করতে, আমাদের সমস্যা মনে হচ্ছে এখানে কালারটা ঠিক মতো আসতেছে না, আমরা ইরেজার টুলটা নিই, স্লোটাকে কমাই দিই, তাই না? অপাসিটি কমাই দিই, হালকা রিমুভ করে দিই, সমস্যা আছে নাকি? খুব বেশি না, খুব বেশি কাজ করা যাবে না, অপাসিটিটা আরো লো করে দিই। তাহলে এই জিনিসটা চোখে বাঁধবে না। তো হেয়ারের সাথে কিন্তু এখন মিক্সড হয়ে গেছে, দেখছেন? তো মূল বিষয়টা কি দেখছেন, আমাদের এই লেয়ারটা না, বলেন উপরে যেটা নিয়ে কাজ করলাম, পুরো ইমেজের চেহারাই বদলে যাচ্ছে না? তো এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে ঠিকভাবে, তখন একটা কোয়ালিটি সম্পন্ন লুক আসবে। এখন
এই ইমেজটাকে আমরা আর কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এটাকে ডিলিট করে দিই। এটা হচ্ছে আমাদের মূল ইমেজ, তাই না? কন্ট্রোল জে দিয়ে আবার কপি করি। এই ইমেজটাকে আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি। ওকে, উপরের দিকে সিলেক্ট এন্ড মাস্ক নামে একটা অপশন আছে না, আমরা এখানে ক্লিক করব। ট্রান্সপারেন্সিটাকে আমরা যদি কমায় দিই বা বাড়ায় দিই, তাহলে আমরা ইমেজের ভিতরে যে পার্থক্য সেটা দেখতে পারবো। তার আগে অবশ্যই আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে রাখলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে, না আমরা ক্লিয়ার বুঝতে পারবো না আসলে কি হচ্ছে। তার মানে ট্রান্সপারেন্সিটিকে একদম কমায় দিলাম। এখন এখানে যে সেকেন্ড যে ব্রাশটা আছে এটাকে বলা হয় রিফাইন্ড এজ ব্রাশ। এটাকে ছোট করব, ব্রাশ সাইজটাকে, এখান থেকে এগুলো ড্র্যাগ করব। অবশ্যই ড্র্যাগ যখন করব তখন একটা জিনিস খেয়াল রাখবো, স্মার্ট রেডিয়াসটা যেন অন থাকে। স্মার্ট রেডিয়াসটা অন থাকলে আমরা যেখান থেকে কোনো কিছু রিমুভ হবে ওখানে এক্সট্রা কিছু একটা অংশ অ্যাড করে দিব। ভাই এদিকে থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মতো কাজ করতেছে। অনেকটা। রিফাইন্ড এজ, ব্রাশের নাম এজের জন্য, তাই না? আমরা এভাবে কি মোটামুটি একটা সিলেকশন তৈরি করতে পারি, তাই না? এজেস গুলো ঠিক করতে পারি। দেন নিচের দিকে যেতে পারি, এখান থেকে আমরা ফেদার অ্যাড করতে পারি চাইলে 1 পিক্সেল, হালকা স্মুথ করতে পারি। দেন আমরা নিচের দিকে যে আউটপুট অপশন, আমরা লেয়ার মাস্কে চাচ্ছি বা নিউ লেয়ার, আমরা লেয়ার মাস্ক করব। ওকে, মাস্কের সাথে যুক্ত হোক। এখন বিষয় হচ্ছে আমাদের বেশ কিছু সমস্যা মনে হচ্ছে আছে, তাই না? যদি আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করি তাহলে সেই সমস্যাগুলো চোখে বাঁধবে, তাই না? কি করা যেতে পারে এটার জন্য? নতুন একটা লেয়ার নেব, সিলেকশন,
সিলেকশনের বাইরে ব্রাশটা ইউজ করার চেষ্টা করেন, সিলেকশনের ভিতরে পরে দেখতেছি, ঠিক আছে? অপাসিটি ফ্লোটা কমায়, ওকে। এভাবে দেখে দেখে কাজ করতে হবে আস্তে আস্তে, তাই না? জোর হুড়াহুড়ি করা যাবে না কোনোভাবে।
কন্ট্রোলের সাথে থাম্বনেলে ক্লিক করলাম, মাস্কে সিলেকশন হলো। ডুপ্লিকেট করলাম একটা। এটা মনে হচ্ছে হেয়ারের সাথে একদম পারফেক্ট কালার আছে, তাই না? 76 আর একটু 80%। দেখছেন? এখন আমরা কি করতে পারি বলেন তো? জাস্ট ব্লারটা অ্যাড করব। এই দুইটাকে সিলেক্ট করলাম, মার্জ, মাউসের রাইট পাশে ক্লিক করে মার্জ লেয়ার। মার্জ এভাবে করলে তো হচ্ছে না, কন্ট্রোল শিফট অল্ট টি ক্লিক করব, এগুলোকে অফ করলাম, বুঝছেন? এগুলোকে অফ করলাম, এই দুইটা লেয়ার দেখা অবস্থায় কন্ট্রোল শিফট অল্ট ই, তাহলে নতুন একটা লেয়ার তৈরি হবে এই দুইটা লেয়ারের সংমিশ্রণে, বুঝছেন? এবার আমরা পিকচারটাকে কন্ট্রোল শিফট অল্ট ই থেকে এবার মাল্টিপল ক্লিক করলাম। ওই লেয়ারগুলো থাকার পরেও সবগুলো সমন্বয়ে যেগুলো ভিজুয়াল থাকে ওইগুলোর সমন্বয়ে নতুন আর একটা লেয়ার তৈরি হয়। এখানে হালকা ব্লার অ্যাড করতে পারি এই লেয়ারে, ফিল্টার, ব্লার, ব্লার গ্যালারি, ফিল ব্লার, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। কত পিক্সেল করে কত বুঝলাম? 3, তাই না? 3 পিক্সেলের পিকচারে ঠিক আছে। আমরা তো জানি কয় পিক্সেল করে দিতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা পিকচারের জন্য ভিন্ন ভিন্ন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ব্লার করলে যে হার্ডনেস ভাবটা থাকে হেয়ারের, সেই হার্ডনেস ভাবটা আর কি থাকে বলেন? হার্ডনেস ভাবটা থাকে হেয়ারের, হার্ডনেস ভাবটা কিন্তু না ভাই, থাকে না। অপাসিটিটা হালকা একটু কমায় দিই, হেয়ারের সাথে এটা পারফেক্ট যাচ্ছে। আর একটু
এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে। দ্বিতীয় পজিশন গেল, এখন তৃতীয় পদ্ধতি কিভাবে হতে পারে? আমরা ইমেজটাকে আবার ওপেন করি। এখানে চ্যানেল নামে একটা অপশন আছে না আমাদের, এই চ্যানেল থেকে আমরা এই কাজটা করতে পারি। তো আমরা এখান থেকে চ্যানেলে ক্লিক করে চেক করব যে এই আমাদের চুলের সাথে ব্যাকগ্রাউন্ডের কোনটা লেয়ার সব থেকে বেশি পার্থক্য মনে হচ্ছে। চুলের সাথে ব্যাকগ্রাউন্ডের বলেন তো। রেডে বেশি পার্থক্য মনে হচ্ছে। রেডে আমার মনে হইতেছে রেডে। আচ্ছা, চুলটাকে আমরা আগে আলাদা করি, তাই না? তো এই পজিশনে কাজ করতে হলে কি করতে হবে? সেম ভাবে পিসিটাকে আগে পিকের হার্ড এরিয়াটাকে সিলেক্ট করে আলাদা রাখতে হবে। কন্ট্রোল জে, ওকে। এবার কি করবো? কন্ট্রোলের সাথে থাম্বনেলে ক্লিক করে এটা সিলেকশন করবো, পিছনের লেয়ারে আসবো। এখন ব্যাকগ্রাউন্ডের যে অংশটা আমাদের নাই, এবার এতটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল যে নতুন লেয়ার হেয়ারটাকে, এই হেয়ারটাকে ধরে আমরা এবার উপরের দিকে নিয়ে যাব। এবার কি করব? হেয়ারটা বাদে সবই অফ করে দিলাম। হেয়ারটাকে সিলেক্ট, চ্যানেল থেকে রেড, গ্রিন, ব্লু, তিনটাই খেয়াল করে দেখবো যে পার্থক্য কোনটা হেয়ারের সাথে বেশি। রেডটা মনে হচ্ছে, তাই না? তো যেইটা পার্থক্য বেশি মনে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের,
সেটাকে ধরবো, ধরে এখান থেকে এই যে প্লাসের আইকন, এটার পর নিয়ে গেলে কি গ্রুপ হয়, সরি নতুন লেয়ার হয়, অর্থাৎ লেয়ার কপি হয়। কপি হয়েছে না? আমরা এখন কি করব, কন্ট্রোল এল অর্থাৎ লেভেল নিয়ে আসবো। এটা হচ্ছে ডার্ক করে ডার্ক এরিয়া, আর এটা হচ্ছে হোয়াইট এরিয়া দিয়ে হাইড করে। তো আমরা হালকা একটু ডার্ক করব ডার্ক এরিয়াটা, এটাকেও একটু বাড়াবো। ওকে, দেন এগেন কন্ট্রোল এল, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এল। আবার হালকা একটু ডার্ক করব। দেখেন ডার্কের পরিমাণটা যখন বাড়ানো হচ্ছে তখন কি ওই অংশে কি হোয়াইট এরিয়া দেখা যাচ্ছে না? কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে না? কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? যদি ফুল এটাকে ব্ল্যাক করি তাহলে কি হয়? এতটুকু ব্ল্যাক করলাম, ওকে। এইখানে আমাদের চুলটা ব্ল্যাক দেখা যাচ্ছে, কোনো বিষয় না, ঠিক আছে? তাতে চুলের উপর কোনো ইফেক্ট পড়বে না, বুঝতে পেরেছেন? আমাদের চুল ঠিক আছে, তাই না? কন্ট্রোল এল ক্লিক করলাম, আবার লেভেলটাকে আর একটু বাড়াই। এক্সট্রা কিছু জায়গায়, এখন কিন্তু হেয়ারের সব অংশে না, এক্সট্রা কিছু জায়গায় চুল দেখা যাচ্ছে না, বলেন তো? চুলের পাশাপাশি এরকম কালার দেখা যাচ্ছে না? হোয়াইট কালারটা এক্সট্রা কিছু জায়গায়, তাই না? সব জায়গায় কি দেখা যাচ্ছে? সব জায়গায় কিন্তু দেখাচ্ছে না। আমরা এতটাও বাড়াবো না যেন আমাদের হেয়ারটা রিমুভ হয়ে যায়। এই সাইডে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটাকে ওকে করলাম। এবার ল্যাসো টুল দিয়ে কি করব, এই অংশটা সিলেকশন করব, শিফট F6 ফেদার দেব, ঠিক আছে? শিফট F6, ফেদারের সংকেত কি বলেন, শর্টকাট কি? শিফট F6, অথবা সিলেকশন করবেন, সিলেক্ট মডিফাই ফেদার, 1 পিক্সেল ফেদার অ্যাড করলাম, কন্ট্রোল এল। ফেদারের কাজ কি একটু স্মুথ করা, সেটাকে হালকা একটু ডার্ক করলাম, রিমুভ করলাম, ওকে। ওকে করে দিলাম। এই অংশে একটু আমাদের সমস্যা আছে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, কন্ট্রোল এল দিয়ে লেভেলটা নিয়ে আসবো। আমরা যদি এটাকে একটু আর একটু ডার্ক করার চেষ্টা করি, তাহলে আরো বেশ কিছু অংশে সমস্যাকে আমরা দেখতে পাচ্ছি না, বলেন? আরো বেশ কিছু অংশের সমস্যা দেখতে পাচ্ছি না? ল্যাসো টুল দিয়ে যেখানে কালার দেখা যায় সেখানে সিলেক্ট করব, শিফট F6, তাই না? শর্টকাট কি বলেন? শিফট F6, ওকে দিলাম। ফেদার একটা 1 পিক্সেল, কন্ট্রোল এল লেভেল, শিফট F6,
কন্ট্রোল এল, উপরের অংশের সাথে এটাকে সিলেক্ট করলাম, শিফট 6, কন্ট্রোল এল। এইখানে সমস্যা আছে তাই না? শিফট কন্ট্রোল এল, কন্ট্রোল ডি। কি করতেছি বুঝতে পারতেছেন তো? বলেন। আমরা হেয়ারের এই কর্নার গুলো ঠিক করতেছি তাই না? কর্নার ঠিক করতেছি না? মোটামুটি এখন আমাদের ইমেজ ওকে। এবার যদি আমরা কন্ট্রোলের সাথে এই থাম্বনেলে ক্লিক করি, আমাদের সিলেকশন হচ্ছে কি? এখানে সিলেকশন হয় কি বলেন তো? চ্যানেলের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে RGB চ্যানেলে যখন কোথাও হোয়াইট কালার থাকে, ব্ল্যাকের উপর যখন হোয়াইট থাকে সেই অংশটাই সিলেকশন থাকে তাই না? এখানে তাহলে কোন অংশটা সিলেকশন আছে বলেন তো? হোয়াইট অংশ না? আমরা যদি এটাকে, আমরা এখন সিলেকশন তো দরকার আমাদের হেয়ারের তাই না? হেয়ারটা কি আমাদের ব্ল্যাক না বলেন? যে কোনো একটা করতে হবে, হয় ভিতরে ব্ল্যাক করতে হবে না বাইরে ব্ল্যাক করতে হবে। তো আমরা এখানে হেয়ারটা ব্ল্যাক আছে, ভিতরের দিকে আমরা কি করেছি? ব্ল্যাক করেছি। এবার কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করবো, তাহলে সিলেকশন কোথায় আসলো? সিলেকশন কোথায়? হোয়াইটে তো এতলা ছিলই সিলেকশন। হ্যাঁ, যখন আমরা জিদ্দির করতে কি বাইরের দিকে না, আমরা কন্ট্রোল শিফট আই যখন করলাম সিলেকশনটাকে ভিতরের দিকে আসলো না? আমরা এখন RGB তে ক্লিক করবো। আমাদের কি সেই হেয়ার আছে? হেয়ার কি ডিলিট হয়েছে? হেয়ার তো ঠিকই আছে তাই না? লেয়ারে যাব, এখান থেকে মাস্কে ক্লিক করব। বুঝতে পেরেছেন কি করলাম? বুঝতে পেরেছেন? কিছু কি বুঝতে পেরেছেন? বুঝতেছি। বুঝতে পেরেছেন কিছু? মূল ইমেজের ইরেজ করার সময় একটু প্রবলেম হয়ে গেছে, এই অংশটুকু কেটে গেছে তাই না? কোনো বিষয় না, আমরা এই অংশটুকু তো অ্যাড করতে পারবো, এই জন্য মাস্কিং করতে হয়। মাস্কিং করলে এই সমস্যাগুলো তো দেখা যায় তখন তাই না? পরে চাইলেও অ্যাড ঠিক করতে পারতাম। এখন আমাদের নতুন করে কাজ করা ছাড়া কোনো ওয়ে নাই। যদি আমাদের সামনে ইমেজ আছে, চাইলে সেই অংশটা এতটুকু অংশ সিলেকশন করতে পারি। এইটার এই দুটাকে ধরে মার্জ করে দিতে পারি, হয়ে গেল। ঠিক, এখন বিষয় আছে আমাদের ভিতরে যে ফ্রিঞ্জেস, সেই ফ্রিঞ্জেসটাকে ঠিক করতে হবে। কিন্তু সিলেকশন, এই যে হেয়ারের সিলেকশনটা, পারফেক্ট একটা সিলেকশন কি আমরা করতে পারলাম না চ্যানেল থেকে বলেন? এই সিলেকশনটা কিন্তু আমরা অন্য কোথাও থেকে করতে পারি নাই, পেরেছি? এত ডিটেল সিলেকশন করতে পারি নাই। তো চ্যানেল হচ্ছে বেস্ট ওয়ে মনে করেন যে সিলেকশনের। এখন সেম ভাবে আমরা ফ্রিঞ্জেসটা দূর করতে হয়, নতুন একটা লেয়ার নিব, সিলেকশন, সরি মাস্ক সিলেকশন, নতুন একটা লেয়ার, লেয়ারটাকে কি মাস্কের উপরে রাখবো অবশ্যই। কালার পিক করলাম, এখান থেকে ব্রাশটা নিলাম, ব্লেন্ডিং মোডটা ব্রাশের কি ওভারলে করে দিছি। ব্লেন্ডিং মোডটা কি করছি বলেন তো? ব্রাশের ওভারলে। আমরা চেষ্টা করব একবারের বেশি এক জায়গায় ইউজ না করা। যদি একাধিকবার ইউজ করা হয় তাহলে কিন্তু রেজাল্ট খারাপ আসবে। এখন
যেমন এখন যেটা করতেছি, ঠিক আছে? এরকম কাজ করা যাবে না। যদি সেকেন্ড বার ইউজ করতে হয়, আগে ইমেজটাকে ছোট করে নেন, ছোট করে সব জায়গায় করে নেন, তাই না? এই হচ্ছে করলাম, তাই না? আমরা এইটাকে সিলেকশন করে এই জায়গায় ঠিক করি। এর জন্য তো এই লেয়ারে যে এবার কি করবো বলেন তো? এই লেয়ারের ব্লেন্ডিং মোডটা আমরা চেঞ্জ করে করে দেখব, তাই না?
ইফেক্টটা কিন্তু আর বোঝা যাচ্ছে না, তাই না? ব্রাশ মোডটা নর্মাল দিয়ে ব্রাশ করলে ভালো হতো। এখন যদি নর্মাল কালারটা করতাম তাহলে ভালো হতো। কালার বন্ডটা দিলাম, ওকে ঠিক আছে। ইরেজার টুলটা নিয়ে আমরা হালকা যেন খুবই সফট ব্রাশ নিতে হবে, সফট ব্রাশ। এখন কি করতে পারি, এটাকে ধরবো, ফিল্টার, ফিল্টার গ্যালারি, সরি ব্লার গ্যালারি, ফিল গ্যালারি, এখানে একটা পয়েন্ট চেক করলাম। আচ্ছা, 7টা পয়েন্ট ঠিক করলাম। এই যে স্কিন, এগুলো না বলেন। ডার্ক করলে ভালো লাগবে একটু।
এইভাবে কি আমরা ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারবো বলেন? হুম, আমরা যে কালারই চেঞ্জ করি কোনো সমস্যা আছে তাতে? আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনারা সবাই। জি ভাই। খুব কিন্তু কঠিন না, চ্যানেল দিয়ে কাজ করতে হবে, জাস্ট পার্থক্য খুঁজে বের করতে হবে। যতটুকু সিলেকশনের বাইরে আছে ততটুকু আগে মানে যেটুকু হচ্ছে সফট এরিয়া আছে সফট এরিয়াকে আলাদাভাবে সিলেকশন করে নেন, বাকিগুলোকে অফ করে সেই সফট এরিয়াকে ধরতে হবে, ধরে চ্যানেলে যে দেখতে হবে যে কোথায় এই হোয়াইটের সাথে পার্থক্য তৈরি হয় কোনটাতে বেশি, সেটা নিয়ে কাজ করতে হবে, তাই না? হয় ভিতরে ব্ল্যাক করতে হবে, না বাইরে যে কোনো একটা ব্ল্যাকে কনভার্ট করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। যদি হেয়ারটা ব্ল্যাক থাকে সিলেকশন করে ইনভার্স করতে হবে, আর যদি হোয়াইট থাকে তাহলে তো ইনভার্স করা লাগতেছে না, তাই না? হোয়াইট থাকলে আমাদের যদি হেয়ারটা হোয়াইট থাকতো, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকতো, তাহলে কি আমাদের লাগতো বলেন? তাহলে কি আমাদের লাগতো ইনভার্স করা? না ভাইয়া, তাহলে দেখতো না। লাগতো না, কারণ সিলেকশনটা হবে তো হোয়াইট এরিয়া। তো যেহেতু আমাদের এই ক্ষেত্রে কি ছিল, ব্ল্যাকটা ছিল কি হেয়ার না, এই জন্য আমরা ইনভার্স করে সিলেকশনটা নিয়ে আসছি, দেন মাস্ক করছি, আর পরে ফ্রিঞ্জেস যেভাবে দূর করতে হয় নতুন একটা লেয়ার নিয়েছি। এখান থেকে জাস্ট নর্মাল ব্রাশ দিয়ে ইউজ করেন, মাল্টিপল বা হচ্ছে ওভারলে ইউজ করে দেখতে পারেন, চেক করে প্রত্যেকটা ব্লেন্ডিং মোডের সাথে এক একটা ক্ষেত্রে এক এক রকম হবে, কখনো নর্মাল নিয়ে কাজ করলে ঠিক হবে, কখনো ওভারলে নিয়ে কাজ করলে হবে, কখনো মাল্টিপল। তো যখন আপনার ইমেজটা একটু ডার্ক থাকবে তখন একটু মাল্টিপল দিয়ে চেক করে দেখতে পারেন, বা ওভারলে দিয়ে চেক করে দেখতে পারেন। যখন ইমেজটা একটু হাইলাইট থাকবে তখন স্ক্রিন দিয়ে অবশ্যই চেক করে দেখতে পারেন। আর এমনি নর্মালি কাজ করলে নর্মাল দিয়ে কাজ করতে পারেন, নর্মাল মোড দিয়ে। তো এইভাবে কাজ করলে মোটামুটি আশা করি ব্যাকগ্রাউন্ডগুলো তিনটা যে পদ্ধতি দেখলেন, সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট, সিলেক্ট অ্যান্ড মাস্ক, ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং চ্যানেলের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ভাই তিনটা যে কোনো একটা দিয়ে করলেই হবে না? যে কোনো একটা দিয়ে করলে সবসময় যে সবগুলো দিয়ে কাজ করবে তা না, সব কাজ দিয়ে সবটা দিয়ে করবে তা না, যখন যেটা দরকার সেটা ইউজ করা শিখতে হবে। এখন মনে করেন যে আপনার রিফাইন্ড এজে কাজ করতেছে না ঠিকভাবে, আপনি চ্যানেলের সাহায্যে করে দেখতেই পারেন, তাই না? কোনটাতে আপনার জি ভাই। হচ্ছে খুঁজে বের করতে হবে আপনাকে, কোনটাতে সঠিকভাবে হচ্ছে কোন ইমেজে। যেমন এই ধরনের ইমেজের ক্ষেত্রে আবার একরকম আর ভাবে কাজ করা যায়, যেমন ওয়ান কালার যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে, যেমন আরো একভাবে করা যায় ব্যাকগ্রাউন্ড, এবং সেটা হচ্ছে লেয়ার স্টাইলের মাধ্যমে। সেটা কিভাবে? আজকে সারাদিন ওপেন হবে ইমেজ নাকি? এই ইমেজটা ডাউনলোড করি, অরিজিনাল সাইজ। ইমেজ ওপেন করার পরে লেয়ারের লকটা আগে খুলে নেবেন, এই লেয়ারের জায়গায় ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে লেয়ার স্টাইলটা ওপেন হয়। এই লেয়ারের ছেলে দিস লেয়ার, এখান থেকে কি ব্লেন্ড গ্রে আছে না, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ করতে হবে, ব্লু।
ব্লুটাকে সিলেক্ট করলাম। এখন ব্লুটাকে যদি আস্তে আস্তে আমরা নিয়ে যাই, দেখেন এই পিকচারে যে অংশে ব্লু আছে সে অংশ কি রিমুভ হয়ে যাচ্ছে না, দেখছেন? অল্টে ক্লিক করে এটাকে দুই ভাগে বিভক্ত করেন। কিন্তু এই ইমেজের উপরে দেখেন এটা রিমুভ হচ্ছে না। কেন হচ্ছে না সঠিকভাবে? কারণ এই ইমেজটাই এই অংশে ব্লুর একটা ভাব আছে, যে কারণে এটা ব্লুতে মনে করেন যে হচ্ছে না। আমার যদি এখানে রেড কোনো কিছু রিমুভ করতে হতো, আমরা যদি এটাকে রেডে ক্লিক করতাম, দেখেন রেডের এই অংশটা রিমুভ হচ্ছে। যদি এখানে গ্রিনে ক্লিক করতাম, দেখেন গ্রিনের যে অংশগুলো আছে, গ্রিনের যে অংশ সেই অংশ কিন্তু রিমুভ হচ্ছে। তো এই ব্লেন্ড লেয়ার স্টাইলটা এইভাবে কাজ করে। ইমেজের ক্ষেত্রে সঠিকভাবে হচ্ছে না। আমরা অন্য একটা ইমেজে দেখি। দেখি ইমেজে, এটা তো ব্লু না, ব্লু বা গ্রিন। দেখি এটাতে হয় কিনা। দেখছেন? দেখেন ব্লু অংশটা কি রিমুভ হয়ে যায় নাই? এখন এটা কিন্তু স্মুথ দেখা যাচ্ছে না, তাই না? রিমুভ ঠিক হয়েছে কিন্তু স্মুথ লাগছে না। তো আমরা দেখি ব্লু অংশটা কতটুকু। ওকে, এতটুকু রিমুভ রিমুভ হলো। এখন অল্টের সাথে এটার উপরে ক্লিক করতে হবে, ডবল ক্লিক ভাবে এটাকে ভেঙে দিতে হবে। এটা কি করবে? আমাদের ব্লু অংশটাকে হাইড করবে, আর এটা কি করবে? আমাদের স্মুথ করবে। এতটুকু ঠিক আছে। পারফেক্ট হচ্ছে না।
দেখেন এটার ক্ষেত্রে মোটামুটি একটা ডবল অল্টের সাথে ক্লিক করলাম, স্মুথ, যতটুকু ডিলিট করা দরকার। ওকে, আমাদের ইমেজ কিন্তু এখনো কাজ হয় নাই। এখান থেকে মাস্কে যখন ক্লিক করব তখন আমাদের ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, তার আগে কিন্তু রিমুভ হবে না। আমরা এটাতে যাই, আবার ডবল ক্লিক করবো এটাতে। এখান থেকে একটু দেখে দেখেন, আমরা গ্রে মোড নিয়ে কাজ করলে সঠিকভাবে হবে না, যেটা ব্লেন্ড করতে যাচ্ছি সেটা নিয়ে কাজ করতে হবে। ব্লুটাকে সিলেক্ট করলাম, অল্টের সাথে এখানে ডবল ক্লিক করলাম, মোটামুটি আমাদের রিমুভ হয়ে গেছে। এইটা কি করবে, আমাদের এই অংশ রিমুভ করে, এই স্লাইডার। ঠিক আছে, এই স্লাইডারের কাজ হচ্ছে রিমুভ করা। আর এটা হচ্ছে স্মুথ করা। ওকে করে দিলাম এতটুকু করে। আমরা কন্ট্রোলের সাথে পিকচারে সিলেকশন করলে দেখেন এই সিলেকশনটা পুরোই হচ্ছে, পুরো হচ্ছে না বলেন? দেখেন মাস্কে ক্লিক করলাম, যেহেতু মাস্ক অবস্থায় আছে, আমাদের যেখানে যেখানে দরকার এটা সঠিকভাবে কাজ করতেছে না। আচ্ছা, এই বিষয়টা দেখবো না পরবর্তীতে। আপনারা এই যে 3 ভাবে দেখালাম না, এই 3 ভাবে প্র্যাকটিস করতে থাকেন, বুঝতে পেরেছেন? এয়ারিস টেলিভিশন অনেকদিন দেখা হয় না, তো দেখতে হবে, বুঝতে পেরেছেন? জি ভাই।